ভালোবাসি তাদেরকে ভালোবাসি তাওবা বিধি দ্বারা তওবা করে আমি আল্লাহ পায়া তওবাকারীকে ভালোবাসি বান্দারে নামাজের মধ্যে তুই কবরের আযাবের চিন্তা করে কার তোর গুনার কথা চিন্তা করে কার নামাজের পরে তুই হাত উঠে কান্না কর আসলের ময়দানে উঠে দেখবেন আপনার এই আমলের মধ্যে কোনো গুনাহ নাই, আপনার আমলের মধ্যে কোনো গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ তাআলা চোখের পানির মাধ্যমে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? গুনাহ করলে তওবা করার দরকার আছে না নাই? এই জন্য তওবা করতে হবে এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো একটা ওসিলা দিয়া আমাদেরকে আল্লাহ তাআলা কবরে নিতে পারে কি পারে না? কবি বলেন মুর্তে কাসিম কুল্লে নাসিন শারিদু কবরে পাইতেন কুল্লে নাসিন দাখিল। কবি বলেন প্রত্যেকটা মানুষ মারা যাবে যাবে যাবে। দুনিয়ার বিল্ডিং তোমার আসল ঘর না, দুনিয়ার টিনের ঘর তোমার আসল ঘর না, দুনিয়ার ফুলের ঘর তোমার আসল ঘর না, ঘর না। তোমার আসল ঘর হলো কবর, আসল ঘর হলো ওই কবরে তোমার জিন্দেগি বড় পারি দেওয়া লাগবে, বড় জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি ছোট, তুমি ঘরের মধ্যে তুমি ঘুমাইতে পারবা কত বছর, 70 বছর কিংবা 25 বছর, 90 বছর, এটা ক্ষণস্থায়ী জিন্দেগি। কবি বলে আসল হলো তোমাদের কবর, ওই কবরটা হলো চিরস্থায়ী। এই জন্য ভালো করে দুনিয়ার জমিনে বেশি বেশি নেক আমল করে গুনার কথা চিন্তা করে কান্নাকাটি করে আল্লাহর দরবারে তওবা করে তারপরে তুমি কবরে যাও। নবী বলেন কবরে যদি কান্না করে করে যদি তোমার গুনাহ মাফ করে দিতে পারো, আল্লাহ রাসূল বলেন তোমার কবরে শোয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই গ্রামের মধ্যে